এক ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হলাম। কর্মসূত্রে প্রায় 4 বছর ধরে ফেনীতে আছি। গত কয়েকদিন ধরে ফেনীর উপর দিয়ে বয়ে যাচ্ছে মহা দুর্যোগ বন্যা। একটা জেলা শহর যে এরকম পানিতে স্থবির হয়ে যায় গত বুধবার থেকে তাই দেখছি। আমার বাসা 4th ফ্লোরে, তাই একেবারে বাসায় পানি ওঠার সম্ভাবনা নাই। কিন্তু একটা শহরের প্রত্যেকটা বাসার নিচতলা পানির নিচে তলিয়ে যাওয়া ফেনীবাসী প্রথম প্রত্যক্ষ করল। শহরে এমন পরিস্থিতি হতে পারে বুঝতে না পারার ধরুন বুধবারে কারেন্ট চলে যাওয়ার কিছুক্ষণ পরেই মোবাইল অফ হয়ে যায়। সারাদিন ভাবছিলাম বাড়িতে জানানো হয়নি, শ্বশুর বাড়ি জানানো হয়নি, না জানি টিভি দেখে এরা কত কি ভাবছে। মাস্টার মানুষ, তাই কার কাছে মোবাইল চেয়ে লজ্জায় পড়ব। অনেকেরই আমার মতো অবস্থা। আমার বাসার পশ্চিম পাশটা খোলা, তাই জানালার পাশে বসেই পানি বাড়ার কাহিনীটা দেখা যায়। পশ্চিম পাশের একটা কোণে একটা টিনের ঘর ছিল। সেটা ভাড়া নিয়ে কেউ একজন নিম্ন আয়ের ভাই থাকতো। একটা ছোট্ট শিশু ছিল, আমার মেয়ের মতোই বয়স, 1.5 বছর হবে। আমার মেয়ে প্রায় উপর থেকে টাটা দিত, সেও দিত, সে দিতেই থাকতো। ছোট্ট বাচ্চারা বিমান বা হেলিকপ্টার দেখে যেমন আকাশের দিকে লাফালাফি করে, সে এমনটা করত। তাদের ঘরটা আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে। রাতেই হয়তো অন্য কোথাও আশ্রয় নিয়েছে। এভাবে বন্যার প্রাথমিক গ্রাস দেখে প্রথম দিন পার করলাম। পরদিন সকালে নিচে যেয়ে দেখি গ্রাউন্ড ফ্লোরের 2টা রুমেই পানি। আমার বউ তো এই ঘটনা শুনে শতভাগ ধরে নিয়েছে 4th ফ্লোরেও পানি উঠবে। মোবাইলে চার্জ নেই, 2টা স্টোরেজ লাইট ছিল, সেগুলোতেও আলো কমে আসতেছে। সব দোকানে পানি উঠায়, কোথাও কোন দোকান খোলা নেই। ফ্রিজে যথেষ্ট মাছ মাংস ছিল। কারেন্ট আসলে বন্যা থাকলেও এগুলো দিয়ে বেশ কয়েকদিন চলে যাবে। ফিল্টারের পানি প্রায় শেষ, ওয়াশরুমেও পানি নেই। যেই পানির জন্য এত কিছু, সেই পানিরই কত অভাব। 2টা বড় বড় বোতল নিয়ে বের হলাম। কেউ বলল পাশে কেমব্রিয়ান স্কুল, সেখানে একটা উঁচু জায়গায় টিউবওয়েল আছে, সবাই সেখান থেকে পানি আনছে। বুক সমান পানি নিয়ে আমিও সেখানে যাই। সেখানে গিয়ে একটা জিনিস ভালো লাগলো, কেমব্রিয়ান স্কুলের অল্প বয়সের ছেলেরা যে সকল বাসায় বৃদ্ধ, শিশু বা পুরুষ নেই, সে সকল বাসায় স্বেচ্ছাশ্রমে পানি দিচ্ছে। শুক্রবারেও কারেন্টের দেখা নাই। এভাবে চললে ফ্রিজের জিনিসও নষ্ট হয়ে যাবে। বুদ্ধি বের করলাম, সব একবার রেঁধে বারবার গরম করে দেখি কতদিন খাওয়া যায়। একসময় আমারই হয়তো ত্রাণ নিতে হবে। বাড়ির জন্য চিন্তা হচ্ছে, তাই কোমর সমান পানি নিয়ে বের হলাম, দেখি চার্জ দেওয়ার কোন উপায় বের করা যায় কিনা। কেউ কেউ অনুমানের বার্তা দিচ্ছিল, গলা সমান পানি বেয়ে 1 কিলোমিটার দূরে যেতে হবে। কখনো ভাবছিলাম যাব, আবার ভাবছিলাম থাক, ঠিক হয়ে যাবে। এভাবে 3 বার ওই জায়গায় গিয়ে শেষবার রওনা দিলাম। গিয়ে দেখি সেখানেও কারেন্ট নেই, কিন্তু একটা জেনারেটর আছে এক রেস্টুরেন্টের। তারা বিনামূল্যে 50% চার্জ দিতে দিচ্ছে। সিরিয়াল অনেক লম্বা। চিন্তা করলাম, এটা আমার এলাকায় হলে প্রতিজনের কাছ থেকে 100 টাকা করে নিত। যা হোক, মোবাইল চার্জ পেলাম, কিন্তু না আছে মোবাইল নেটওয়ার্ক, না আছে ইন্টারনেট। অনেক কষ্ট করে বাড়ি, শ্বশুর বাড়ি আর কয়েকটা জায়গায় নিজের অবস্থা জানালাম। বন্যা এ প্রথম দেখিনি। আমার আগের কর্মস্থল ছিল জামালপুর। সেখানে বন্যা আসতো প্রতি বছর। সেজন্য ওইখানকার মানুষ বন্যা আসার দিন তারিখ জানত। প্রায় ঘরেই বুট থাকতো। বর্ষাটা এরা পার করত মাছ ধরে, আর সরকারি বেসরকারি রিলিফ নিয়ে। জনপ্রতিনিধিরা পুরো বন্যায় মোমবাতি জ্বালিয়ে হিসাব করত কোন সেক্টরে কত ক্ষতি হয়েছে, দেখিয়ে কত সরকারি ফান্ড পাবে। কিন্তু ফেনীতে কখনো বন্যা আসে না। এটাই হয়েছে এখানকার সর্বনাশ। কি ডুববে, কতটা ডুববে, কোথায় যাবে, কি রাখতে হবে, কিভাবে সার্ভাইভ করতে হবে, এখানকার মানুষের কিছুই জানা নেই। পানি আর কমে না। মাঝরাতে জানালা দিয়ে তাকিয়ে গাছগুলোর দিকে তাকাই, একটু ভাসে কিনা, একটু আশা পাই, আবার ভুল ভাঙে। শনিবার সকাল থেকে বোঝা যাচ্ছিল পানি কিছুটা কমছে। নতুন করে ঢল না আসলে খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। সন্ধ্যায় 3rd সেশন ঘুম থেকে উঠে দেখি বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। বুঝলাম কপালে দুঃখ আছে। কিন্তু 7, 4, 5 এই বিদ্যুৎ চলে আসলো। কয়েকদিন একটানা আলো আধারে থাকা আমার মেয়েটা খুব খুশি হলো। রুমগুলো আবার আলোকিত হলো। এখন মনেই নেই বাইরে বর্ষা না চৈত্র। জানালা দিয়ে বাইরের টিন শেডটা দেখি এখনো ডুবছে।
না জানি এদের জীবনটা কত কষ্টে কাটছে। অন্য অনেকেরই হয়তো। আবার সব ঠিক হোক, মানুষের কষ্ট হারিয়ে যাক।